বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলা একাডেমির উদ্যোগে চলছে অমর একুশে বই মেলা। প্রতি বছরের মতো এবারও মেলায় যথেষ্ট ভিড় হয়েছে বইপ্রেমীদের। কিন্তু মেলার তাল কাটে সোমবার রাতে, যখন কোয়ামি মাদ্রাসার একদল ছাত্র 128 নম্বর স্টলে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সব্যসাচী প্রকাশনীর ওই স্টলে শুধু ভাঙচুরই নয়, প্রকাশক শতাব্দী ভবর উপরও চড়াও হন তারা। বাংলাদেশ থেকে বিতাড়িত সাহিত্যিক তাসলিমা নাসরিনের বই প্রকাশ করে তার স্টলে বিক্রির জন্য রেখেছিলেন শতাব্দী ভব। ঘটনার পর তাসলিমা নিজের এক্স পোস্টে লিখেছেন, চরমপন্থী জিহাদিরা বাংলাদেশের বইমেলায় সব্যসাচী প্রকাশনী স্টল ভাঙচুর করেছে। ওদের অপরাধ, ওরা বই প্রকাশ করেছে। বইমেলার উদ্যোক্তা এবং স্থানীয় থানার পুলিশ আমার বই সরিয়ে ফেলার নির্দেশ দেয়। বই সরানোর পরেও চরমপন্থীরা স্টল ভাঙচুর করে, সেটা বন্ধ করে দেয়। সরকার এটাকে সমর্থন করছে আর জিহাদিরা সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিক্ষোভকারীরা স্টলে ঢুকে চিৎকার করতে থাকে, এই বলে যে কেন সেখানে তাসলিমা নাসরিনের বই রাখা হয়েছে। তারপর হঠাৎই তারা প্রকাশকের ওপর চড়াও হয় এবং বইটি ছুঁড়ে ফেলে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ডিসি রমনা বিভাগের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এটা অলরেডি কিছু খতিয়ে দেখছি, আরো কিছু হয়তো বাকি আছে। আপাতত স্টল এটা বন্ধ থাকবে। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে, এই অপরাধের জন্য আমরা মামলা দিব। আমরা সবাই চেষ্টা করব, বাংলাদেশের মানুষ হিসেবে আপনারা যেমন সাংবাদিকেরা যেমন সহযোগিতা করবেন, ওনার ভাইয়েরা যারা আসছে তারা যেমন আমরাও সহযোগিতা করব। সবাই মিলে আমরা এই বই মেলাটা যেন সাকসেসফুলি এটা কমপ্লিটেড হয়, এটা আমরা সবাই চেষ্টা করব। এই ঘটনার তীব্র নিন্দা করে সোমবার রাতেই মেলা প্রাঙ্গণে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। সরাসরি অন্তর্বর্তী সরকার এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে তোপ দেখেছেন তারা। এই জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু আমরা দেখতে পেলাম অভ্যুত্থান পরবর্তী সময়ে এই রাষ্ট্র বারবার জনগণকে নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছে। আমরা এই বইমেলার শুরু থেকেই বারবার বলে আসছি, এই বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা খুবই ভয়াবহ, নাজুক। গতকাল সারাদিন জুড়ে অনলাইন জুড়ে একটা গোষ্ঠী একটা উস্কানি দেওয়ার জন্য, হামলা করার জন্য পায়তারা চালিয়েছ। এত কিছুর পরেও আমরা দেখতে পেলাম এই রাষ্ট্র বইমেলার নিরাপত্তার জন্য, প্রকাশনীর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। উপরন্তু ওই গোষ্ঠী এই বইমেলার এই স্টলে এসে হামলা চালিয়ে এই স্টলটা বন্ধ করে দিয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই নাই। চাই ছাত্র জনতার যে অভ্যুত্থানের ভিতর দিয়ে যে সরকার গঠিত হচ্ছে, তাকে বলতে চাই, এইসব হামলাকে আপনারা যদি বাধা না দেন, যদি পদক্ষেপ গ্রহণ না করেন, এই হামলা বারবার হবে। আজকে আমাদের বাংলা একাডেমির পরিচালক আজম স্যার, তিনি বাংলা একাডেমির দায়িত্ব নেওয়ার পরে আমরা আশাবাদী হয়েছিলাম। বাংলা একাডেমির আরেকজন রয়েছেন আবুল কাশেম ফজলুল হক স্যার, আমরা আশাবাদী ছিলাম তাদের নিয়োগ নিয়ে। কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে বাংলা একাডেমিতে গত কয়েক বছর ধরেই যে সাম্প্রদায়িক গোষ্ঠীর যে উস্কানি এবং তাদের যে আস্ফালন, সেই আস্ফালন কিন্তু আজও কিন্তু এখানে সমান মাত্রায় বিরাজ করছে। সরকারের সাথে যারা লিয়াজুর রক্ষা করে চলছেন, তারাও বারবার এই মবকে কিন্তু উস্কানি দিচ্ছেন। তারা বলছেন যে এই মব যারাই হচ্ছে এই মবের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কিন্তু দেখে নিতে হবে। সুতরাং আজকে আমরা বলছি, আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যেই দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন, তারা কেউই এড়াতে পারেন না। সব্যসাচী স্টল পুনরায় চালু করতে হবে। এর অন্যথায় যদি হয়, তাহলে কিন্তু পুনর্বার আমরা ছাত্র জনতা এই যে ফ্যাসিবাদী প্রবণতা, নতুন ফ্যাসিবাদী প্রবণতা, নয় ফ্যাসিবাদী প্রবণতা এবং যে সাম্প্রদায়িক গোষ্ঠী, এর বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। ছাত্রছাত্রীদের প্রতিবাদী আওয়াজেই হয়তো অশনি সংকেত দেখে বইমেলায় হামলার নিন্দা করেছেন মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সকালেই তার দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা অমর একুশে বইমেলা স্টলে হামলার কড়া নিন্দা করছেন। এই হামলা বাংলাদেশি নাগরিক এবং আমাদের দেশের আইনের বিরুদ্ধাচার। এ ধরনের হিংসা বাংলাদেশি সংস্কৃতির উদার মনস্কতার প্রতি বিশ্বাসঘাতী আচরণ, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মৃতিতে আয়োজিত। পুলিশ এবং আয়োজক সংস্থা বাংলা একাডেমিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের গ্রেফতারি নির্দেশ দিয়েছে ইউনুস। ফের এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন ইউনুস। ক্যালকাটা নিউজ।